আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী পদসহ সিভিল সার্জনের কার্যালয়ে ১৫৫টি পদের সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক। তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যাটি আছে কিনা। তো এটিতে আরও পদ রয়েছে। ১ নম্বর পদে রয়েছে স্টোর কিপার, যেটিতে পদের সংখ্যা রয়েছে ১০টি। ২ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ১১টি। ৩ নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হচ্ছে ৬টি। ৪ নম্বর পদ হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ৫টি। এবং ৫ নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেটিতে পদের সংখ্যা রয়েছে ১২৩টি। আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি, স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের একটিমাত্র জেলার প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবে। তবে যে সকল প্রার্থীর বয়স ৬ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আর একই ব্যক্তি আপনার একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের সাবেক পদের জন্য আবেদন করবেন, সেই ওয়ার্ডের সাবেক স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না। এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি ও সংশ্লিষ্ট পৌরসভা অথবা ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকের সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় বগুড়া। এটিতে আপনারা শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। এবং বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ সালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে একটি সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এখানে দেখতে পাচ্ছেন। এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি। সেই সকল আবেদনকারী প্রার্থীগণের পুনরায় আবেদন করতে হবে না, অর্থাৎ তাদের পূর্বের আবেদন বহাল থাকবে। আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টায়। এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১৪ হতে ২০তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি লাগবে আপনার ১১২ টাকা। যে ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে নেবেন। তো নিয়োগের ১ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ২ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ ইত্যাদি স্বর্ণগতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এবং সর্বশেষ স্বাস্থ্য সহকারী পদের সংখ্যাটি ছিল ১২৩টি। এটিতে আপনার এইচএসসি অথবা সমমান পাশে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। তবে এই যে এখানে যে শূন্য পদের তালিকাটি দেওয়া রয়েছে আপনাদের ওয়ার্ড ভিত্তিক, সেই ক্ষেত্রে এই সকল ওয়ার্ডের প্রার্থী আবেদন করতে পারবেন। যে সকল ওয়ার্ডের নাম এখানে নেই সে সকল ওয়ার্ডের প্রার্থীরাও কিন্তু আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে আমি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে ৯ নম্বরটিতে বলেছি সেই সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আবেদনটি করার পূর্বে আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তারপরে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর শূন্য পদের তালিকাটি পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে শূন্য পদের তালিকার লিঙ্কটিও দিয়ে দিব। তো এখানে ছিল স্বাস্থ্য সহকারী পদের সহ সিভিল সার্জনের কার্যালয়ে ১৫৫টি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।